গোবিন্দপুর নামক জায়গায় দুই বোন বাস করত। তারা দুজনেই ছিল একে অপরের থেকে একদমই আলাদা। বড় বোন সীমার বিয়ে হয়েছিল এক সম্ভ্রান্ত পরিবারে, আর ছোট বোন রেখার বিয়ে হয়েছিল এক দরিদ্র পরিবারে। একদিন, কি গো, তোমায় তো বলেছিলাম আমার জন্য সোনার একজোড়া চুড়ি আনতে, তুমি তো এখনো আনলে না। তুমি শুধু কাজ আর কাজ নিয়েই থাকো, আমার কথা তো তোমার মনেই থাকে না। তুমি যে কি বলো না, কাজ তো করতেই হবে গিন্নি। কাজ না করলে কি এই সম্পত্তি, এই ধন দৌলত ফুলে ফেপে উঠবে? আর বাকি রইল তোমার গয়না। এই নাও তোমার সোনার চুড়ি। কি পছন্দ হয়েছে তো? তুমি কিছু চাইবে আমি আনবো না, সেটা কি হতে পারে গিন্নি? হয়েছে হয়েছে, এবার চলো খেতে যাবে, অনেক রাত হয়ে গেল তো। বউ বউ, কোথায় গেলে? এদিকে একটু এসো। তুমি এসে পড়েছো? আমাকে এক গ্লাস জল দাও, তৃষ্ণায় আমার গলাটা একদম শুকিয়ে যাচ্ছে। হ্যাঁ দাঁড়াও, আমি এক্ষুনি আনছি। এই নাও। কি গো, আজও কোনো কাজ পেলে না? না গো বউ, আজও কোনো কাজ পাইনি, বাজারে খুব কাজের অভাব। হ্যাঁ গো, ঘরে তো কোনো কিছুই নেই, চালও শেষ হয়ে গেছে, ছেলেটাকে কি খাওয়াবো? আর তোমার মুখেই বা কি তুলে দেব, সেই সকাল থেকেই তো না খাওয়া। তুমি অত চিন্তা করো না, দেখি কাল সকালে প্রধান সাহেবের কাছে গিয়ে যদি কিছু টাকা ধার পাওয়া যায় তাহলে সকালে কিছু খাবার দাবার নিয়ে আসবো। আজ ছেলেটাকে জলমুড়ি খাইয়ে শুয়ে দাও। খিদের জ্বালায় পেটটা কেমন করছে। ওই তো মাসির বাড়ি গিয়ে দেখি যদি কিছু খেতে দেয়। মাসি, ও মাসি, আমাকে কিছু খেতে দাও না, সকাল থেকে কিছুই খাইনি, আমার খুব খিদে পেয়েছে। আমি কি এই বাড়িতে লঙ্গরখানা খুলে রেখেছি রে? এই তোদের মতো ভিখারির জন্যই আমার বাড়িটার উপর কুনজর পড়েছে। যাকে দেখো সেই এসে উপস্থিত, কিছু খেতে দাও, কিছু ভিক্ষা দাও। আমি কি তোদের সেবা করার জন্য বসে রয়েছি রে? তোর বাবা মাকে গিয়ে বল তোর জন্য খাবার এনে দিতে। এখন যা এখান থেকে, যা বলছি। যত সব আপদগুলো কোত্থেকে যে আসে কে জানে। এভাবেই কিছুদিন চলতে থাকে। আর একদিন ছোট বোন রেখা জল আনতে পুকুর পাড়ের দিকে যাচ্ছিল, আর তখনই তার নজর পড়ে এক বৃদ্ধ মহিলার উপর। কেউ একটু জল দাও, আমার খুব তেষ্টা পেয়েছে। এ কি বুড়িমা, এই দুপুরের রোদে আপনি এখানে একা একা বসে আছেন কেন? মা, আমাকে আগে একটু জল দে, খুব তেষ্টা পেয়েছে। জল খেয়ে সবটা খুলে বলছি। হ্যাঁ হ্যাঁ বুড়িমা, এই নিন। খুব শান্তি পেলাম রে মা। এই কি বুড়ি, আসলে মা আমি পাশের পাড়ার গ্রাম থেকে এসেছি। কাল রাতে ওপারের ঝড়ে আমার একমাত্র কুঁড়ে ঘরটা ভেঙে পড়েছে, তাই আজ রাস্তায় রাস্তায় ঘুরছি। হাঁটতে হাঁটতে শরীরটা পুরো ক্লান্ত হয়ে গেছে রে, তাই এই গাছের নিচে বসে রয়েছি। তাহলে বুড়িমা আপনি এখন কোথায় যাবেন? কোথায় আর যাব, আমার তো আর দিনকুলে কেউ নেই, রাস্তায় বসে থাকি। এই গাছের নিচেই আমি দিন কাটিয়ে দেব রে মা। মা, না না বুড়িমা, তা কি করে হয়? এটা আবার হয় নাকি? আপনি বরং আমার সাথে আমার বাড়ি চলুন। আমার দরিদ্র পরিবারে আপনার কোনো কষ্ট হবে না। আমরা দুবেলা যা খাই আপনিও নয় তাই খাবেন আমাদের সঙ্গে। তবে ঠিক আছে, চল তাহলে। তবে চলুন বুড়িমা। এই যে বুড়িমা, এটা আমাদের কুঁড়ে ঘর। নটু, বাবা নটু, কোথায় গেলি রে? এইদিকে একটু আয় তো, ঠাকুরমাকে একটু তোর সঙ্গে ঘরে নিয়ে যা তো রে বাবা। এই তো আমি এইখানে। মা, তুমি কাকে নিয়ে এসেছো? উনি আমার কে হন? উনি তো নতুন ঠাকুমা হয় রে।
আজ থেকে তুই ওনাকে ঠাকুমা বলেই ডাকবি, ঠিক আছে রে বাবা? যা যা, এবার ঠাকুমাকে ঘরে নিয়ে যা। ঠিক আছে মা। বউ, ও বউ, কোথায় গেলে? এদিকে এসো তাড়াতাড়ি। হ্যাঁ, তুমি এসেছো? বউ, এই দেখো সামান্য চাল আর সবজি নিয়ে এসেছি, যাও এবার রাতের রান্নাটা সেরে ফেলো। বাবা নুটু, উনি কে? বাবা তুমি এসেছো? উনি হলেন ঠাকুমা। মা বলেছেন উনি আমার নতুন ঠাকুমা। ও তাই? এরপর রেখা তার স্বামীকে সবটাই বুঝিয়ে বলে। আচ্ছা, বুড়িমাকে নিয়ে এসে আমি কোনো ভুল করিনি তো? না না রেখা, একদমই না। আমরা যা খাবো উনিও তাই খাবেন। আজ আমার মা জীবিত থাকলে সেও তো আমাদের সাথেই থাকতো, তাই না? এবার আমাদের খেতে দাও তো, অনেক রাত হলো, খিদেও তো পেয়েছে। এরপর রাতের খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়ে। এ কি, বুড়িমা তো আমার পাশে নেই। বুড়িমা, ও বুড়িমা, আপনি কোথায় গেলেন? এই মানুষটা এই সকালবেলা ঠান্ডার মধ্যে কোথায় গেল বুঝতেই পারছি না। কি গো, শুনছো? বুড়িমা তো ঘরে নেই। উনি কোথায় গেলেন এত সকালবেলায় বলো তো? ওনাকে তো বাড়ির চারপাশটা দেখলাম, কোথাও খুঁজে পেলাম না। হ্যাঁ, এসব কি বলছো তুমি? এ কি, এই ঘোড়াটা কিসের? এটা তো এখানে আগে ছিল না। কি আছে এতে? হ্যাঁ তাই তো, তুমি তো একদম ঠিক বলেছো। এই ঘোড়া তো এখানে ছিল না। চলো তো গিয়ে দেখি এই ঘোড়ার ভিতরে কি আছে। ও মা, এ তো দেখছি অনেক সোনার মুদ্রা গো। তাহলে কি বুড়িমা কোনো সাধারণ বুড়িমা নয়? উনি নিশ্চয়ই বুড়িমা বেশে স্বয়ং মা লক্ষ্মী আমার ঘরে এসেছিলেন। হ্যাঁ গো, তুমি একদম ঠিক কথা বলেছো। ঈশ্বর আমার প্রার্থনা শুনেছে, তাই তো সে আমাদের দুঃখ সারা জীবনের মতো ঘুচিয়ে দিয়েছে। তোমাকে অনেক ধন্যবাদ ভগবান। এবার থেকে আমি আমার ছেলেটাকে 3 বেলা পেট ভরে খাওয়াতে পারবো। মা, এবার থেকে আমাদের আর না খেয়ে থাকতে হবে না বলো। আমরাও পেট ভরে খেতে পারবো আর সবার মতো স্কুলেও যেতে পারবো। হ্যাঁ রে বাবা, তুই একদম ঠিক বলেছিস। এখন থেকে আমাদের আর কোনো দুঃখ থাকবে না রে।